আগামী 11 সেপ্টেম্বর নতুন বছর বরণ করে নেবে ইথিওপিয়াবাসী। পুরো বিশ্বে এখন 2024 সাল চললেও আড়াই মাস পর ইথিওপিয়া প্রবেশ করবে 2017 সালে, অর্থাৎ পশ্চিমা বা গ্রেগরিয়ান ক্যালেন্ডারের চেয়ে 7 বছর 8 মাস পিছিয়ে পূর্ব আফ্রিকার দেশটি। অনেকে হয়তো একে টাইম ট্রাভেল ভেবে ভুল করবেন, তবে পুরো বিশ্ব থেকে ইথিওপিয়ার পিছিয়ে থাকার কারণ খুঁজতে যেতে হবে 500 বছর পেছনে। 1582 সালে প্রথমবারের মতো চালু করা হয় গ্রেগরিয়ান ক্যালেন্ডার। এ পদ্ধতিতে যীশুখ্রিস্টের জন্মের সাথে মিল রেখে চলছে সাল গণনা। তবে গ্রেগরিয়ান ক্যালেন্ডারের বিরোধিতা করে ইথিওপিয়ার অর্থোডক্স গির্জাগুলো। তাদের মতে যিশুর জন্মসালটি পশ্চিমারা 7 থেকে 8 বছর আগে গণনা করেছে, ফলে এরপর থেকে নিজেদের সৌরচন্দ্র প্রথা অনুযায়ী ক্যালেন্ডার চলছে আফ্রিকার দ্বিতীয় সর্বোচ্চ জনসংখ্যার দেশটিতে। ইথিওপিয়ার ক্যালেন্ডারের সঙ্গে মিল আছে মিশরের আলেকজান্দ্রিয়া গির্জার কপটিক ক্যালেন্ডারের সঙ্গে। শুধু সালের ক্ষেত্রেই নয়, মাসের হিসেবের ক্ষেত্রেও ইথিওপিয়ার ক্যালেন্ডারে রয়েছে বৈচিত্র্য। গ্রেগরিয়ান রীতি অনুযায়ী বিশ্বজুড়ে বছরে 12 মাস থাকলেও ইথিওপিয়ায় মাস 13টি। প্রথম 12 মাসে দিন থাকে 30টি। অধিবর্ষের ওপর ভিত্তি করে 13তম মাসটি হয় 5 বা 6 দিনের। বিশ্বের বেশিরভাগ দেশে ব্যবহার করা হয় 24 ঘন্টার ঘড়ি। এক্ষেত্রে নতুন দিন শুরু হয় রাত 12টার পর। তবে সময় গণনার ক্ষেত্রেও ব্যতিক্রম ইথিওপিয়া। নিরক্ষরেখার ওপর অবস্থিত হওয়ায় দিনের বেশিরভাগ সময়ে দেশটিতে থাকে সূর্যের আলো। বিষয়টিকে কাজে লাগাতে ইথিওপিয়ায় ব্যবহার করা হয় 12 ঘন্টার ঘড়ি। তাই পাশের দেশগুলোয় যখন সকাল 7টা, তখন ইথিওপিয়ার ঘড়িতে বাজে সকাল 1টা। অন্যান্য দেশের মতো AM PM রীতি ব্যবহার করা হয় না দেশটিতে। নিজস্ব ক্যালেন্ডার ও সময়ের পাশাপাশি নিজস্ব বর্ণও রয়েছে ইথিওপিয়ানদের। ইতিহাসে কখনো কারো উপনিবেশ হয়নি দেশটি। দুর্ভিক্ষ ও গৃহযুদ্ধে লিপ্ত থাকলেও ইথিওপিয়ার ভান্ডারে রয়েছে বিশ্বের সবচেয়ে বেশি ইউনেস্কোর তালিকাভুক্ত ঐতিহ্যবাহী স্থান। নাফি আরমান মনন, এখন বিশ্ব। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।